যখন ফ্রিজে আছে শুধুই ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স দিয়ে চটপট তৈরি হয়ে যাবে সুস্বাদু একটা পদ বানিয়ে ফেলা যাক। ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর এরকম লম্বা লম্বাভাবে কেটে নিলাম। আর অন্যদিকে মিক্সিং জারের মধ্যে 1.5 চামচ পোস্ত আর 1 চামচ কালো সর্ষে দিয়ে একটা পাউডার বানিয়ে নিলাম। তারপর এর মধ্যে অল্প একটু জল মিশিয়ে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এই পদ্ধতিটা করা খুব সোজা হলেও এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এরপর আর কিছুই নয়, বসিয়ে দিলাম একটা প্যান, তার মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে সর্ষের তেলটা গরম করে নিয়ে তার মধ্যে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। এরপরে নাড়াচাড়া করে ঢ্যাঁড়সগুলো হালকা ভেজে নিতে হবে। হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ঢেকে দিলেই ঢ্যাঁড়সটা কিন্তু বেশ খানিকটা সেদ্ধ হয়ে যাবে। প্রায় 50% সেদ্ধ হয়ে যাওয়ার পর বেটে রাখা পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল এর সাথে মিশিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা চিড়ে এর সাথে মিশিয়ে দিলাম। দিয়ে লো ফ্লেমে রেখে আবার ঢেকে 2 মিনিট রান্না করে ঢ্যাঁড়সটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই অবস্থাতে 1 চামচ চিনি মিশিয়ে দিলাম। কারোর যদি ডায়াবেটিসের প্রবলেম থাকে তারা চিনিকে স্কিপ করবেন। তারপরে আবার ঢাকা চাপা দিয়ে রান্না করে ঢ্যাঁড়সটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এই রকম মাখো মাখো হয়ে গেছে, তখন মনে করবেন আমাদের সর্ষে ঢ্যাঁড়স পোস্ত রেডি হয়ে গেছে, বা সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়স একদম তৈরি হয়ে গেছে। এটা কিন্তু ভাতের সাথে বেশ ভালো লাগে খেতে। আপনারা একবার ট্রাই করে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখা।